হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পটার্স 5 ফোর্স মডেল। হার্ভার্ড ইউনিভার্সিটির মাইকেল পটার প্রথম এই 5 ফোর্স মডেল ইনভেন্ট করেন এবং এটা সম্পর্কে আমাদের বলেন। এখানে ইন্ডাস্ট্রি অ্যানালিসিসটা একটা কম্পিটিশনের উপর বেস করে তৈরি করা হচ্ছে। মানে মার্কেটে কতটা কম্পিটিশন আছে, একটা ইন্ডাস্ট্রির মধ্যে কতটা কম্পিটিশন আছে সেটার উপর বেস করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আলোচনা। পটার্স 5 ফোর্স মডেলের প্রথম যে ফোর্স সেটা হলো কম্পিটিশন অর রাইভালরি ইন দ্য ইন্ডাস্ট্রি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কম্পিটিশন ইন দিস ইন্ডাস্ট্রি মানে একটা ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন কোম্পানি যে কম্পিটিশন তৈরি করে নিজেদের মধ্যে, সেটা কিন্তু একটা শেয়ার মার্কেটে এফেক্ট ফেলে। এখন এই কম্পিটিশনটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ভালো, কারণ সেখানে তাহলে একটা চাহিদা বজায় থাকে এবং তার সাথে সাপ্লাইটাও কিন্তু সমানভাবে হয়। কিন্তু এখানে যদি খুব বেশি পরিমাণ কম্পিটিশন শুরু হয়ে যায় বিভিন্ন কোম্পানির মধ্যে, তাহলে কিন্তু সেই সাপ্লাইটা অনেক বেশি হয়ে যায় ডিমান্ডের তুলনায়, এবং যার ফলে কিন্তু একটা প্রোডাক্টের দাম কমে যায় এবং তার ফলে বিজনেসটা ঠিকভাবে হয় না। এবং এই জিনিসটা কিসের ওপর ডিপেন্ড করে? এই কম্পিটিশনটা কোনো একটা জিনিস যদি খুব সহজেই তৈরি করা যায় বা এর যদি কস্ট প্রাইসটা খুব কম হয়, তাহলে কিন্তু খুব সহজেই এখানে নতুন কোম্পানি ইনভেস্টমেন্ট শুরু করে, কারণ যেহেতু খুব লো কস্টে জিনিসটা তৈরি করা যাচ্ছে এবং তার ফলে কিন্তু কম্পিটিশনটা বাড়তে থাকে। এর পরবর্তী যে ফোর্সটা আছে সেটা হলো থ্রেট অফ পোটেনশিয়াল নিউ এন্ট্রান্স। তার মানে হলো কত সহজে এই বিজনেসটাতে এন্ট্রি করা যায়। তার মানে যদি এখানে খুব সহজেই এন্ট্রি করা যায়, বিভিন্ন কোম্পানি খুব সহজেই কিন্তু এই বিজনেসে এন্ট্রি করবে, সাপ্লাইটা ডিমান্ডের থেকে কিন্তু বেড়ে যাবে এবং তার ফলে সেই ইন্ডাস্ট্রিটা তখন আর তার স্টক প্রাইস ধরে রাখতে পারবে না এবং এর ফলে কিন্তু তাদের বিজনেসের ক্ষতি হতে পারে। এটা কিসের ওপর ডিপেন্ড করে? খুব সহজেই যদি গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে দেয় একটা ইন্ডাস্ট্রিতে, সেই প্রোডাক্টটার লাইসেন্স যদি খুব সহজেই পাওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের ব্যাপার লক্ষ্য করা যায় মার্কেট। থার্ড যে ফোর্সটা আছে সেটা হলো থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। একটা প্রোডাক্টকে অন্য প্রোডাক্ট রিপ্লেস করে দিচ্ছে কিনা, এটাও আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার মানে ওই প্রোডাক্টটার বদলে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করা যায় কিনা, তাহলে কিন্তু সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সেই ধরনের প্রোডাক্ট আমরা কখনোই বাছাই করব না বা সেই ধরনের ইন্ডাস্ট্রি আমরা কখনোই বাছাই করব না যেটার একটা অল্টারনেটিভ পাথ কিন্তু আছে বা অল্টারনেটিভ প্রোডাক্ট কিন্তু আছে। এর পরবর্তী যে ফোর্সটা আছে সেটা হলো বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। তার মানে সাপ্লায়াররা যদি বার্গেনিং করতে শুরু করে, তাহলে কিন্তু প্রোডাক্টটার দাম অনেক কমে যায়। তখন সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের আর স্টকে ইনভেস্ট করে লাভ নেই, কারণ কোনো একটা প্রোডাক্টের দাম যদি কমে যায়, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু আর নতুন করে কোনো ইনভেস্টমেন্ট হবে না বা সেখানে আর নতুন উন্নতির কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। আর ফিফথ যে ফোর্সটা আছে সেটা হলো বার্গেনিং পাওয়ার অফ কনজিউমার্স। তারা যদি একটা প্রোডাক্টের বার্গেনিং করে দামটাকে কমিয়ে ফেলে, তাহলেও কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা সেদিক থেকে কম লাভবান হবে এবং তার স্টকের প্রাইসও কিন্তু কমতে শুরু করবে। তাহলে এই 5টা ফোর্স খুবই ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রিকে বোঝার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলকে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে আমাকে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।